নিজেকে সবসময় মনে রাখবেন যে মুক্তির যুদ্ধের চেতনায় আমরা বিজয়ী জাতি হিসাবে আমাদের এই দেশকে আমরা উন্নত করে গড়ে তুলব। 2021 সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন পালন করব, এই সুবর্ণ জয়ন্তী পালন করব মধ্যম আয়ের দেশ হিসেবে, উন্নত দেশ হিসেবে, ওই দরিদ্র ভিক্ষা চেয়ে না, মাথা উঁচু করে। আমরা 2041 সালের মধ্যে বাংলাদেশকে করব উন্নত সমৃদ্ধ দেশ। কারণ ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না, বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনাদেরকে আমি একটা ঘটনা বলি। 98 সাল ভয়াবহ বন্যা, এরপরই আমরা উদ্যোগ নিলাম, বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হলো। খাদ্যের জন্য বাংলাদেশকে কারো কাছে ভিক্ষা চাইতে হতো না, আমরা নিজেরা ফসল ফলিয়েছি, দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছি। অত্যন্ত দুঃখের বিষয়, শুনলে অবাক হবেন, আপনারা অবাক হবেন। আমরা যখন পার্লামেন্টে বললাম যে আজকে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, কারো কাছে আমাদের হাত পাততে হবে না, আপনারা জানেন, অবাক হবেন, এই বিএনপির নেতা একদিকে খালেদা জিয়া আর তাদের অর্থমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান কি বলেছিল জানেন? বলে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না, অর্থাৎ ভিক্ষা পাওয়া যাবে না। এই কথা শোনার সাথে সাথে আমি বলেছিলাম যে আমরা ভিক্ষা করে চলতে চাই না, আমরা কারো কাছে হাত পেতে চলতে চাই না, আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি, মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে চাই। আওয়ামী লীগের চিন্তা চেতনা আর ওদের চিন্তা চেতনায় কি তফাৎটা আপনারাই বুঝতে পারেন। যারা এতিমের টাকা মেরে খায়, যারা জনগণকে আগুন দিয়ে পুড়িয়ে মারে, যারা মানুষকে ধ্বংস করতে জানে, দেশকে ধ্বংস করতে জানে, বাংলাদেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে, তারা কিভাবে একটা দেশের উন্নতি করবে? যারা নিজেদেরকে ভিক্ষুক হিসেবে অন্যের কাছে হাত পেতে চলতে চায়। বাংলাদেশ হাত পেতে চলবে না, বাংলাদেশ বিশ্বসভায় মাথা উঁচু করে চলবে। বাংলাদেশ উন্নত হবে, সমৃদ্ধশালী হবে। বাংলাদেশের মানুষ দেশে এবং প্রবাসে সকলেই বিশ্ব দরবারে সম্মানের সাথে এগিয়ে যাবে, সেটাই আমাদের লক্ষ্য। আর এই লক্ষ্য পূরণ করতে হলে আগামী যে নির্বাচন আগামী ডিসেম্বর মাসে হবে, সেই নির্বাচনেও আমরা আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। নৌকা স্বাধীনতা এনে দিয়েছে, নৌকা সমৃদ্ধির পথ দেখিয়েছে, নৌকা উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা ওয়াদা করেন, হাত তুলে ওয়াদা করেন যে নৌকায় ভোট দেবেন, আপনারা বলেন, হাত তুলে ওয়াদা করেন।